ইসরায়েলি সমস্ত পণ্যকে আপনারা বয়কট ইতিমধ্যেই করেছেন। মজা এখন খায়, কোকোকোলা এখন কোনো মুসলমান না, কুকুরেও কিনে না। জোরে বলেন ঠিক না? ডাব শ্যাম্পু, নেসলে কোম্পানির পণ্য আপনারা কিনবেন না। সরকারকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, আমরা তার প্রশংসা করি। পাশাপাশি আমাদের জানতে ইচ্ছা করে, স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের পাসপোর্টের ভিতরে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা দুনিয়া ভ্রমণ করা যাবে এক্সেপ্ট ইসরায়েল। শুধু ইসরায়েলে যাওয়া যাবে না, বঙ্গবন্ধু চাননি ওই বেঈমানদের দেশে বাঙালিরা যায় আর ওরা আমাদের বাংলাদেশে আসুক। এটা তার একটা মহৎ উদ্যোগ ছিল। কিন্তু 2024 সনে কাকে খুশি করার জন্য, কার ইশারায়, কার জন্য এই পাসপোর্ট থেকে এক্সেপ্ট শব্দ তুলে দেওয়া হয়েছে? ইচ্ছা করলে এখন ইসরায়েলেও যাওয়া যাবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংলাদেশে আসতে পারবে। এই কথা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান জানিয়ে এই কোরআনের বাগান থেকে দলমত নির্বিশেষে দিনাজপুরের মাটি থেকে বলতে চাই, সারা পৃথিবীর কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সবাই বাংলাদেশে আসুক, আমাদের কোনো বাধা নাই। কিন্তু এই বাংলাদেশে হাজার হাজার মুসলমান শিশুকে হত্যাকারী, এই পৃথিবীর ইতিহাসে রক্ত লাঞ্ছিতকারী, পৃথিবীর মুসলমানদের দুশমন, প্রথম কেবলা আল আকসা মসজিদের ভিতরে গুলি করা সেই বেঈমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনোদিন যদি বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে আসতে চায়, এই ঘোষণা যদি বাংলাদেশের মুসলমান জানতে পারে, এদেশের মুসলমানেরা মাথার পাগড়ি মাথায় বেঁধে বখতিয়ারের ঘোড়ায় চড়ে বাংলা থেকে ইহুদি মুক্ত বাংলা করতে যদি ডাক আসে, বুকের তাজা রক্ত দিতে দেশের মুসলমান মনে এখনো প্রস্তুত আছে। মনে রাখতে হবে, এটা বাংলাদেশ হলো রবীন্দ্রনাথের দাদার বাড়ি নয়, এটা বঙ্কিম চৌধুরীর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ইহুদি নাসরাদের বাংলাদেশ নয়। এই বাংলাদেশে এখনো 5 ওয়াক্ত নামাজ আযান হয়, মসজিদে নামাজ হয়। যতদিন বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, কোন ইহুদি বেঈমান বাংলার মাটিতে আসলে এদেশে লক্ষ মায়ের বুক খালি হবে। ইসরায়েলের ঘাতক গাজার হত্যাকারীদেরকে মুসলমানের বাংলাদেশে ঢুকতে আমরা কোনদিন দেব না, যেতে পারি না। বলে বলেন এখন থেকে 1500 বছর আগের হাদিস। হাদিস মানে কি? 500 বছর আগের হাদিস মানে হলো বয়স লাগবে কত? যেরকম প্রখ্যাত মুফাসসির, প্রখ্যাত মুহাদ্দিস নাম হলো সুফি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, 1500 বছর আগে একদিন সকালবেলা আল্লাহর নবীর জান্নাতি 10 জন সাহাবীকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। এই 10 জনের ভিতরে আবার শ্রেষ্ঠ 4 জনকে বলা হয় কিন্তু আশারে মুবাশশারা সেরা 10 জন, এর ভিতরে শ্রেষ্ঠ 4 জন হলো খুলাফায়ে রাশিদিন। এই খুলাফায়ে রাশিদিনের 4 জন সাহাবীর ভিতরে আল্লাহর নবীর জান্নাতি 2 নম্বর সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহর নবীর জান্নাতি সাহাবী 10 জন। এই 10 জনের ভিতরে সেরা আবার 4 জন। 4-এর ভিতরে 2 নম্বর সাহাবীর নাম কি আপনারা জানেন না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল ওমর। মাওলানা সামনে আসেন, ওমর। তাহলে হযরত ওমর আল্লাহর নবীর কয় নম্বর সাহাবী? জোরে কোন? আপনারা বললেন 2 নম্বর। এটা কিন্তু ভাষার ভালো হলো না, আপনাদের নিয়ত ভালো কিন্তু পদ্ধতি খারাপ। 2 নম্বর মানে কি? আমাদের বগুড়াতে কালকে নির্বাচন হলো, গতকাল। আমি নিজে শুনছি, আমার মাদ্রাসায় কাহালু চাকরি করি। আমি বললাম, ভাই কাকে ভোট দিবেন? 4 জন প্রার্থীর ভিতরে লোকজন সিরিয়াল করতেছে যে উনি 1 নম্বর, উনি 2 নম্বর। আমি বললাম, ভাই 2 নম্বর কেন? বলতেছে চরিত্রের সমস্যা আছে। তার মানে আমাদের বগুড়াতে লেনদেন খারাপ হলে, চরিত্রের সমস্যা হলে বলে 2 নম্বর। তা হযরত ওমরের এরকম কোনো সমস্যা আপনাদের কাছে আছে নাকি? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, সেই দিন সেই শাসক হতো। কিন্তু হযরত ওমর হলেন 2 নম্বর না, 2য় নম্বর। কয় নম্বর? 2 আর 2-এর ভিতরে কি পার্থক্য? আমাকে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি মাওলানা বজলুর রশিদ হুজুরের জামাই? আমি বলি, হ্যাঁ ভাই জামাই। আমাকে তখন বলে, আপনার কয় নম্বর জামাই? আজকে কিন্তু বলছে, আপনি বললেন না, কে বললো?
আপনি বলে এই হুজুর বলে দেখেন। আমি তখন মনে মনে হাসছি, ভাইয়ের কথা শুনে একদম মিলে গেছে আজকে। আমাকে বলতেছে আপনি ওনার কয় নম্বর জামাই? আসলে ওনার ছেলে নাই, ওনার মেয়ে হলো 3টি। ভাগ্যক্রমে আমি আবার মাঝখানের মেয়েকে বিয়ে করছি, দ্বিতীয় মেয়েকে। এজন্য যখন আমাকে বলে আপনি ওনার কয় নম্বর জামাই, আমি তখন বলি ভাই আমি কোনোদিনও বলি না আমি 2 নম্বর। আমি তখন বলি ভাই আমি হুজুরের 2য় নম্বর জামাই। তাহলে 2 নম্বর আর 2য় নম্বর মানে কি? আপনি কোনো নেতাকে বলে দেখেন এই আপনি তো 2 নম্বর নেতা, দেখেন কি হয়। তাহলে বলেন তো হযরত তোমার কয় নম্বর? এখন থেকে 1500 বছর আগে সেই 2য় নম্বর সাহাবী হযরত ওমর সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিয়েছে, রাস্তার ভিতরে যাওয়ার সময় হযরত ওমর খেয়াল করতেছেন একজন যুবক মানুষ রাস্তার ধারে বসে থেকে চোখের পানি ফেলে শুধু আহাজারি করে কাঁদতেছে। বুঝবেন, হাদিস কিন্তু শোনাচ্ছি বাংলা দিয়ে। হযরত ওমর দেখতেছেন একটা যুবক কাঁদতেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর কিন্তু আর এক কদম সামনে যেতে পারেননি। আস্তে করে যুবকের পাশে দাঁড়ায় কিছুক্ষণ পর বলতেছে আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। কিছুক্ষণ পর বলতেছে ভাইজান মা ইসমুকা। 2য় নম্বর প্রশ্ন করেছে মান আনতা, আর 3য় নম্বর প্রশ্ন করেছে মা ইয়াকুকা ইয়া শাবাব। তার মানে সালাম দেওয়ার পর বলতেছে ভাই তুমি কে। 2 নম্বর প্রশ্ন করেছে তোমার নাম কি, আর 3 নম্বর প্রশ্ন করেছে তোমার কি হয়েছে তুমি একটু বলো তো। তোমাকে কোনো কাফের যদি মেরে থাকে তাহলে আমাকে বলো। আমি খাত্তাবের ছেলে ওমর বলতেছি যেদিন থেকে আমি কালেমা গ্রহণ করেছি ওই দিন থেকে নিয়ত করেছে আমি ওমর যতদিন বেঁচে থাকবো এই মক্কার জমিনে কোনো কাফের মুসলমানকে কিছুই করবে না। এই পৃথিবীতে এখন আর কোন মানুষের দরকার না, আল্লাহর কসম। আমি আব্দুল বারী রশিদের মতো লক্ষ আব্দুল বারী রশিদ যদি মারাও যায় ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না দোস্ত। এই জমিনে এই পৃথিবীতে মুসলমানদের জন্য আর একজন ওমরের দরকার। ধরে বলেন কথা ঠিক না? এক ওমরের দরকার মিয়া। ভাগ্য তো এমনি পুরেনি আমি মুসলমান আপনি মুসলমান, দেখেন কি হয়। এখন পর্যন্ত দিনাজপুরের ভাইরা বলেন তো হিন্দুদের 12 মাসে 13 পূজা, তারপরে কোন হিন্দুদের ভিতরে কোনদিন মতভেদ দেখছেন যে দুর্গার 9 হাত, কেউ বলছে 10 হাত, কেউ বলছে 12 হাত, সব জায়গায় 10 হাত, ঠিক না? আর মুসলমানদের বেঈমান মুসলমান অকৃতজ্ঞ আমি আর আপনি কত বড় বেঈমান দেখেন। মাত্র 2 দিন আগে সারা পৃথিবীর 150 কোটি মুসলমানকে শোকের সাগরে ভাসিয়ে পাড়ি দিলেন ইরানের আধ্যাত্মিক নেতা, ইরানের প্রেসিডেন্ট বিদায় নেয়নি, দেখেননি? নাম কি? ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি শাহাদত বরণ করলেন। ফেসবুকে দেখলাম কিছু হুজুর বলতেছে ইব্রাহিম রাইসি শিয়া ছিলেন, ওনার মারা দরকার নেই, ইন্না লিল্লাহ বলা দরকার নাই, উনি জাহান্নামে যাবে। মনে হয় জাহান্নামার বাপের ওই ইচ্ছা করলে জাহান্নামার জান্নাতে দিতে পারে, ঠিক না? ঠিক বলে। ইব্রাহিম রাইসি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বিশ্বাস করেন এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার মাধ্যমে সারা পৃথিবী একজন অভিভাবক হারিয়েছে। এত বড় ক্ষতি আর কোনোদিন পোষানো সম্ভব নয়। বলেন কথা ঠিক না? মিডিয়ার মাধ্যমে এই খবর চলে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকেও। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কিন্তু শোক চলতেছে। ইব্রাহিম রাইসি আজারবাইজান পাশের দেশে 3টি হেলিকপ্টার নিয়ে গিয়েছে ওই দেশের একটা বাঁধ উদ্বোধন করতে। ভালো করে বুঝেন ষড়যন্ত্র কাকে বলে। বাঁধ উদ্বোধন করার জন্য ইব্রাহিম রাইসি হেলিকপ্টারে গেলেন, সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, ওই দেশের বড় বড় নেতা সহ কয়েকজন। 3 হেলিকপ্টার, সামনে একটা, পিছনে একটা, মাঝখানে রাইসি সাহেবের হেলিকপ্টার। উড্ডয়ন করার কয়েক মিনিটের পরে হঠাৎ করে দেখা গেল ওনার হেলিকপ্টারটা নাই। 2 হেলিকপ্টার যোগাযোগ করার চেষ্টা করে দেখা গেল যে না, একটা পাহাড়ের পাদদেশে ভূপাতিত হয়ে 9 জন আল্লাহর বান্দা মুহূর্তের ভিতরে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমাদের সন্দেহ হয় সন্দেহের তীর সারা পৃথিবীর মুসলমানরা 2 দিকে আমরা খেয়াল করতেছি। এই মুহূর্তে আমাদের সন্দেহের তীর হলো সারা পৃথিবীর একমাত্র রাষ্ট্র। প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু বৈধতা আছে। আমার বাংলাদেশ, আমরা
এমনি এমনি অর্জন হয়নি। 9 মাস যুদ্ধ করে রক্ত দিয়ে কিন্তু স্বাধীনতা এনেছি। আমার দেশ রক্তের উপরে দাঁড়ানো স্বাধীন বাংলাদেশ আমার। ভারত স্বাধীনতা লাভ করেছে সারা পৃথিবীর ভিতরে একমাত্র স্বাধীনতা ছাড়া, বৈধতা ছাড়া, জমি কেনা ছাড়া উদ্বাস্তুর মতো টোকায়ের মতো উড়ে এসে জুড়ে বসে এখন দাবি করতেছে একমাত্র পিতৃ পরিচয়হীন অবৈধ রাষ্ট্রের নাম হলো জায়জ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। করে বলেন কথা ঠিক না? সেই ইসরায়েলের টার্গেট ছিল এই প্রেসিডেন্টকে সবসময় টার্গেট করত ইব্রাহিম রাইসিকে। রাইসি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইরান জানে না, তার আগেই ইসরায়েল প্রচার করতেছে ইরানের প্রধানমন্ত্রী মারা গেছে। কেন? এখন আমরা ধরতেছি ইরানের নয় বরং ইসরায়েলের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। ওই মোসাদের ষড়যন্ত্র হয়তো তারা ভূপাতিত করেছে। আর 2 নম্বর এর আমাদের চিহ্ন হলো টার্গেট হলো আমেরিকা। কারণ যেই হেলিকপ্টারটি ছিল এই হেলিকপ্টারটা আমেরিকার তৈরি। হেলিকপ্টারটা 60-এর দশকে আমেরিকা থেকে এনেছে। হয়তো এর ভিতরে এমন পার্টস লাগানো ছিল, সেই পার্টস হয়তো তাদেরকে কমান্ড করতো হেলিকপ্টার। এই মোবাইল এখন কোথায় আছে ইচ্ছা করলে কিন্তু এই ফোন ব্যবহারকারী নয় বরং আইসিটি থেকে কিন্তু বোঝা যাবে মোবাইলওয়ালা এখন কোন জায়গায় বসে আছে, দেখা যাবে। হয়তো এমন কিছু থাকতে পারে আমেরিকা টার্গেট করে তাকে সর্বনাশ করে দুনিয়া থেকে বিদায় করে নিল। ইরানের প্রধান রাষ্ট্রপতি কিন্তু কয়েকদিন আগে বলেছিল আল মাউতু ইসরায়েল, আল মাউতু আমেরিকা, এই কথা কিন্তু বলেছে। ইসরায়েল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। আমাদের একটা কথা বলতে হবে, ইসরায়েল হলো আমাদের দুশমন, জানের শত্রু। ইসরায়েল যে সর্বনাশ আমাদের করেছে এটা কোনোদিন পোষানো সম্ভব নয়। আমি আপনাদের এই বেঈমানদের, ঘাতকদের বয়কটের ডাক দেব। ইসরায়েলি সমস্ত পণ্যকে আপনারা বয়কট ইতিমধ্যেই করেছেন। মজা এখন খায়, কোকোকোলা এখন কোনো মুসলমান না, কুকুরেও কিনে না। জোরে বলেন ঠিক না? ডাব শ্যাম্পু, নেসলে কোম্পানির পণ্য আপনারা কিনবেন না। সরকারকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, আমরা তার প্রশংসা করি। পাশাপাশি আমাদের জানতে ইচ্ছা করে স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের পাসপোর্টের ভিতরে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা দুনিয়া ভ্রমণ করা যাবে এক্সেপ্ট ইসরায়েল। শুধু ইসরায়েলে যাওয়া যাবে না, বঙ্গবন্ধু চাননি ওই বেঈমানদের দেশে বাঙালিরা যায় আর ওরা আমাদের বাংলাদেশে আসুক। এটা তার একটা মহৎ উদ্যোগ ছিল। কিন্তু 2024 সনে কাকে খুশি করার জন্য, কার ইশারায়, কার জন্য এই পাসপোর্ট থেকে এক্সেপ্ট শব্দ তুলে দেওয়া হয়েছে। ইচ্ছা করলে এখন ইসরায়েলেও যাওয়া যাবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংলাদেশে আসতে পারবে। এই কথা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান জানিয়ে এই কোরআনের বাগান থেকে দলমত নির্বিশেষে দিনাজপুরের মাটি থেকে বলতে চাই, সারা পৃথিবীর কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সবাই বাংলাদেশে আসুক, আমাদের কোনো বাধা নাই। কিন্তু এই বাংলাদেশে হাজার হাজার মুসলমান শিশুকে হত্যাকারী, এই পৃথিবীর ইতিহাসে রক্ত লাঞ্ছিতকারী, পৃথিবীর মুসলমানদের দুশমন, প্রথম কেবলা আল আকসা মসজিদের ভিতরে গুলি করা সেই বেঈমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনোদিন যদি বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে আসতে চায়, এই ঘোষণা যদি বাংলাদেশের মুসলমান জানতে পারে, এদেশের মুসলমানেরা মাথার পাগড়ি মাথায় বেঁধে বখতিয়ারের ঘোড়ায় চড়ে বাংলা থেকে ইহুদি মুক্ত বাংলা করতে যদি ডাক আসে, বুকের তাজা রক্ত দিতে দেশের মুসলমান মনে এখনো প্রস্তুত আছে। মনে রাখতে হবে, এটা বাংলাদেশ হলো রবীন্দ্রনাথের দাদার বাড়ি নয়, এটা বঙ্কিম চৌধুরীর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ইহুদি নাসরাদের বাংলাদেশ নয়। এই বাংলাদেশে এখনো 5 ওয়াক্ত নামাজ আযান হয়, মসজিদে নামাজ হয়। যতদিন বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, কোন ইহুদি বেঈমান বাংলার মাটিতে আসলে এদেশে লক্ষ মায়ের বুক খালি হবে। ইসরায়েলের ঘাতক গাজার হত্যাকারীদেরকে মুসলমানের বাংলাদেশে ঢুকতে আমরা কোনদিন দেব না, দিতে পারি না। বলে বলেন কথা ঠিক। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইসরায়েলকে বয়কট, ইসরায়েলের সাথে আর একটা দেশের নাম নিন, দাদাদেরকেও বয়কট। ফিরে বলেন কথা ঠিক না বেঠিক? দাদাদেরকেও বয়কট। আমি কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম,
ভারতে গিয়ে দার্জিলিং ঘুরলাম, দার্জিলিং এ ফ্যান লাগে না, এসিও নাই, সব ভালো, শুধু দার্জিলিং এ আজান শোনা যায় না, মসজিদে নাই, মসজিদে নাই ভারতে। এখন বয়কট করতে গিয়ে দেখতেছি বাংলাদেশে ইন্ডিয়ান পণ্যের চাইতে ইন্ডিয়ান দালাল বেশি, সব দালালদের বয়কট করা হবে, মুসলমানের বাংলাদেশে কোনো দালালের ঠিকানা থাকবে না ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন আপনারা? হযরত ওমর তখন সালাম দিয়ে বলতেছে, ভাই তুমি কে? ওই যুবকটা তখন চোখের পানি ফালায় বলতেছে, ওমর রে, আমি কে, আমি কেন কাঁদতেছি, আমার কি হয়েছে? এই কথা তোমাকে বলে কোনো লাভ নাই, আমার কষ্টের কথা আমি খুলে বলবো, যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। হযরত ওমর তখন বলতেছে, ভাই কোনো টেনশন করো না, আল্লাহ তাহজান, কোনো টেনশন করো না, তুমি আমার সঙ্গে আসো, তোমাকে আমি নবীর কাছে নিয়ে যাব। কিছুক্ষণ পর হযরত ওমর যখন যুবককে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে, আল্লাহর নবী খেয়াল করে দেখতেছে যুবকটা চোখের পানি ফেলায় শুধু হাউমাউ করে কাঁদতেছে। নবী যখন ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার কি হয়েছে? ওই যুবক তখন কাঁদতে কাঁদতে নবীকে ডাক দিয়ে বলতেছে, হাবিবুল্লাহ, আমার কান্নার কারণ হলো হুজুর, আমি অনেক বড় একটা গুনাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কিন্তু, আমি বললাম সুবহানাল্লাহ বলেন, আপনারা বললেন সুবহানাল্লাহ। আচ্ছা, গুনাহ করার কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন, তাহলে কেন সুবহানাল্লাহ বললেন? আমি বলতে বলছি, তাহলে যাই বলবে আয় রে, তারই সাথে যাই রে, বোঝার সোজা নাই রে। যে বলবে আমি ফেরেশতা, আমাকে ভোট দেন, 29টা দিকে তাকেই দিবেন, তাহলে সুবহানাল্লাহ বললেন কে? বুঝের শোনা সুবহানাল্লাহ বলবেন, বুঝের শুনে ফিল মারবেন। তবে আপনাদের সুবহানাল্লাহর জন্য আর আপনাদের ভোটের জন্য যে ঠিক থাকবে তা না, কাম আগেই হয় ভাই, কি করবে? খেয়াল করেন আমার দিকে, আমার বন্ধুগণ, আপনাদের বলতেছি, এই সুবহানাল্লাহ হলো সেই সুবহানাল্লাহ যে নবীর ওই সাহাবীটা কিন্তু অনুতপ্ত হয়েছে, ছোট একটা ত্রুটি করেছে, এটা কিন্তু ধরাও পড়েনি, কেউ জানেও না, নিজের থেকে অনুতপ্ত হয়ে বলতেছে, হুজুর আমি গুনাহ করেছি। আর আমরা নবীর উম্মতেরা কোনো অপরাধ করে কি আমরা নিজে স্বীকার করি? কোনোদিন কি স্বীকার করছি? না। খেয়াল করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী তখন বলতেছে, বাবা তুমি গুনাহ করছো, কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আলেম ওলামা জানেন লা কিন্তু নেহির থেকে আল্লাহ বলেছে গুনাহ করার পরে কোনো টেনশন করো না, কোনো বান্দা গুনার মতো গুনাহ করার পর যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে মাপ করে দিব। নবী বলতেছে, বাবা তুমি গুনাহ করছো, কিন্তু তুমি আল্লাহর রহমান নামের কাছে কেন মাপ চাও না, কেন তওবা করো না? ওই যুবকটা তখন কান্দার বলে, নবীজি, আমার মন বলতেছে আমার গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না, কারণ আমার গুনাহটা অনেক বড় গুনাহ। আল্লাহর নবী বলতেছে, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতের সাগর কিন্তু তার চাইতে আরো অনেক বড়। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, ও আল্লাহর নবী, আমার বিশ্বাস, আমার মন বলতেছে আমার গুনাহটা যেন তেন কোনো গুনাহ নয়, আমার পাপটা আল্লাহর রহমতের থেকেও আরো অনেক বড়। নাউজুবিল্লাহ বলেন। যখনই বলতেছে হুজুর আমার পাপটা আল্লাহর রহমতের থেকেও আরো বড় পাপ, তখন কি আল্লাহর নবী ধরে নিবে ওই লোকটা সগীরা গুনাহ করছে? কথা বলেন নাকি? তা ধরবে? আচ্ছা বলেন তো, এই কমিটির লোক যদি এখন ঘোষণা দেয় আগামী বছর বাংলাদেশের সব থেকে বড় বক্তা এই মাঠে আমি না নিয়ে আসবো, হতেই তো পারে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। এই যে আমার বড় ভাইরা পাগলের মতো পরিশ্রম করছে। আচ্ছা যদি ঘোষণা দেয় বাংলাদেশের সব থেকে বড় বক্তা খানপুর মাঠে আসবে, আমার সামনে যদি ঘোষণা দেয়, তাহলে কি আমি মনে মনে ধরে নিব সামনে বছর আমি আবার আসতেছি? এটা ধরা কি ঠিক হবে? 3 লাখের ভিতরে তো আমার সিরিয়াল না, আমি 1 নম্বর কেমনে হই? তো যখন বলছে হুজুর আমি সবচেয়ে বড় গুনাহ করছি, আল্লাহ নবী সরাসরি 1 নম্বরের কাছে চলে গেছে। গুনার ভিতরে যদি 1 নম্বর গুনাহ হয়, আপনারা বলেন তো সেই গুনার নাম কি? মাশাআল্লাহ।
আল্লাহর নবী বিশ্বনবী তখন প্রশ্ন করতেছে, তুমি সব থেকে বড় গুনাহ করেছো। আরবিতে বলতেছে হাল কতাল তানাফসা। আরবিতে হাল কতাল তানাফসা শব্দের অর্থ হলো তুমি কি মানুষ খুন করেছো নাকি, তুমি কি মানুষ হত্যা করেছো নাকি। আপনারা কিন্তু জানেন মানুষ খুন করা কিন্তু বিশাল একটা জঘন্য গুনাহ। আল্লাহর নবী বলেছে আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ হবে না সেই লোক কোনোদিন জান্নাতে যাবে না। বুঝবেন কিন্তু হাদিসটা, আলেম ওলামা বুঝবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, এখানে আলেম ওলামা থাকলে আছে, ওই মানে ওই মুসলমান যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ না, ঠিক না? সব কথা ঠিক বলেন না, বুঝে আপনারা। যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান, অন্য মানুষ না কিন্তু, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা, যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমানেরা নিরাপদ নয়। প্রথমটা 1 বছর, পরেরটা বহু বছর। যার হাত থেকে অন্য মুসলমান গোন, তার মানে প্রথমটা হবে ক্ষমতাশীল একজন। ওই মানুষের হাত থেকে দেশের মুসলমানরা যদি নিরাপদ না থাকে সে কোনোদিন মুসলমান হতে পারবে না। এই পৃথিবীতে বহু সিয়ারালা নেতা আছে যাদের হাতের ইশারায় রাজনৈতিক কারণে বিনা অপরাধে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। বাংলাদেশে অবশ্য নাই। ফিরে বলেন কথা ঠিক না? আজকে গভীর উদ্যোগের সঙ্গে আমরা এই কথাটা বলতে চাই, আপনারা একটু খেয়াল করবেন প্রিয় ভাইরা। আমরা ভালোকে ভালো বলবো, কালোকে কালো বলবো, ঠিক না ভাই? ঠিক বলেন বাবা, তুই বসেন। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বসেন। মাশাআল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক মেহমান আসতেছে, আমাদের বাগান ফুলে ফলে সজ্জিত হচ্ছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আজকে বাংলাদেশে আমরা দেখেছি, বাংলাদেশে ঝিনাইদহ জেলার একজন এমপি, ঠিক না ভাই? ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম সাহেব ভারতের কলকাতায় গিয়ে একটা হোটেলে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খালি খুন নয়, তার শরীরের গোস্তগুলো টুকরো টুকরো করে মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ এক জায়গায় নেই, সে অঙ্গগুলো অর্ধেক কোথায় নিয়ে গেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ করি। এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। ফিরে বলেন কথা ঠিক না বেটি? কিন্তু আমার দেশে ঘটেনি, ঘটেছে কিন্তু কোথায়? ভারতে গিয়ে। এর তদন্ত কিন্তু হবে, হয় দরকার। কিন্তু আমরা বলতে চাই গভীর উদ্বেগের সঙ্গে, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র ছিলাম। ওখানে আমরা পড়াশোনা করেছি। আমি, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ এবং মাওলানা মুফতি আমির হামজা। আমির হামজা আমার 2 বছরের জুনিয়র, এজন্য মুফতি আমির হামজা, আমি আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, আপনাদের দিনাজপুরের মাহফুজুর রহমান দিনাজপুরি, আমরা সব বিশ্ববিদ্যালয়ে একই ছাত্র, একই সাথে ছিলাম, একই কোম্পানি, খালি মডেল ভিন্ন। এখন বলবেন হুজুর কোম্পানির নাম কি? জানি না। পুলহাটের সাইল, কোম্পানির নাম দরকার নাই, তাহলেই বুঝবেন ভালো। তো ঝিনাইদহ এক সময় একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছিল। এই এমপি আনোয়ারুল আজিম সাহেবের কালীগঞ্জের খবর বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা জানি। হঠাৎ করে একটা কিশোর ছাত্রকে মানে ধরা হলো একটা মিটিং থেকে, কোরআনের একটা ক্লাস থেকে নিয়ে গিয়ে কোরআন এবং হাদিসের কিছু ছবি দিয়ে বললো 5 জন জঙ্গি আটক। জঙ্গির নাটক সাজায় নিয়ে গেল। আল্লাহর কোরআন সামনে এনে বলতেছে আমি প্রমাণ দিতে পারবো, কোনো মিথ্যা কথা বলবো না। এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদি 2, 4, 5 হাজার লোকের সামনে কথা বলছি না, এই মুহূর্তে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলছি। মিডিয়ার সামনে এটা প্রচার হবে। তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, নাম হলো মহিউদ্দিন শান, বাড়ি মাত্র তার বয়স হলো 15 বছর বয়স। ওই এলাকার মানুষ সাক্ষী দিয়েছে মহিউদ্দিন শান জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি, একদিন নয়। এই পুলহাটের কোনো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দলমত নির্বিশেষে সবাই কিন্তু তাকে স্নেহ করবে, এটাই খুব স্বাভাবিক কথা। তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে গিয়ে যখন চালান দেওয়া হচ্ছে, ওই গ্রামের গুনে গুনে 300 মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে মিলে এমপির পায়ের কাছে গিয়ে বলেছে, বাবা এমপি সাহেব, ওই বাচ্চাটাকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক, ওই বাচ্চাটাকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক। যদি কোনো অপরাধ থাকে মাফ করে দাও, যদি তুমি বলো এর বাপ মা 14 গোষ্ঠী তোমার দলই করবে, তবুও তাকে ছেড়ে দাও। তখন উনি তাচ্ছিল্য করে বলেছিল, আমাদের দল করার লোক বহু আছে, এদের মতো লোকের দরকার নাই। মাত্র 7 দিন পরে নিখোঁজ 16 বছরের কিশোর বাচ্চাকে মাটির ভিতর পাওয়া গেল, তার 2টা চোখ নাই। নৃশংসভাবে তাকে হত্যা
হত্যা করা হলো। সেই দিন জানা যায় তার বাবা, ভিডিও এখন আছে, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি সত্য কথাটাই প্রকাশ করছি। সেদিন তার বাবা হাউমাউ করে জানাজার মাঠে কেঁদেছিল, আর তার মা বলেছিল, তোমরা যদি আমার বাচ্চাকে মারবে, একামতের দিনের জন্য আমার বাচ্চা শাহাদাত বরণ করলে আমার আপত্তি নাই, কিন্তু আমার বাবার দুটো চোখ কেন তোমরা তুলে নিয়েছো? ও আল্লাহ, আমার সন্তানের চোখ যারা তুলে নিল, অঙ্গ প্রত্যঙ্গ যারা তুলল, আল্লাহ তুমি তাদের বিচার করিও। আমার আল্লাহ যে বিচার করে তার বাস্তব প্রমাণ আজকে প্রমাণিত হয়েছে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং দল মত নির্বিশেষে বলবে এমন কিছু করবেন না, মনে করবেন, মনে রাখবেন, টিক ফর টিক, কামা তাদিনুতু দান, ইট মারলে পাটকেল খেতে হয়। এই বাংলাদেশে নামাজ পড়ার জন্য কোন কিশোর বাচ্চা যদি গ্রেফতার হয়, হতেই পারে নবীর কামতের দিন আর তাওহীদ রিসালাতের কথা বলতে গিয়ে জঙ্গি হয়, আমি বড় জঙ্গি। কোরআনের কথা বলতে গিয়ে যদি কোন মায়ের বুক খালি হয়, আব্দুল বারী মায়ের বুক খালি হবে। এই বাংলাদেশে সারিন্দা নারিন্দা, এই বাংলাদেশের ডক্টর জাফর ইকবাল সারদের মানে ইসলাম বিরোধী হিজড়াদের আইন এই বাংলাদেশে চলবে না, তুরেন আফরোজের আইন চলবে না। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে কষ্টের মধ্যে দিয়ে ইসলাম এসেছে, আগামীতেও থাকবে। কোন বেঈমানদের কথায় বাংলাদেশ আর চলবে না। বলেন কথা ঠিক না? সুতরাং যেটাই করবেন বুঝে শুনে করা দরকার, ঠিক না ঠিক বলেন? সিয়ারের কিন্তু একটা গিয়ার আছে। আমি আব্দুল বারী রশিদি 12টা পর্যন্ত কিন্তু সিয়ারের মালিক, কারণ আমি দাওয়াত নিয়েছি 22শে মে, 22 তারিখ যতক্ষণ আমার মনে রাখতে হবে আমি আছি ততক্ষণ। এখন আমি যদি মনে করি 22 তারিখ হবে 41 সাল পর্যন্ত লম্বা, তা হবে না। ঘড়ির কাঁটা 22-এর পরে 23 আসবে, এটাই মনে রাখতে হবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী তখন বললেন, বাবা তুমি কি মানুষ মারছো নাকি? হাদিস শুনে নয় যুবকটা তখন চোখের পানি ফেলায় কান্দার বলে, নবী যে আমার গুনাহটা মানুষ খুন করার থেকে আরো জঘন্য গুনাহ। নবী তখন বলতেছে, কি মানুষ খুন করার চাইতে বড় গুনাহ? তখন আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ। আলেম ওলামা জানেন হাল আশরাকতা বিল্লাহ শব্দের অর্থ হলো তুমি কি শিরক করছো নাকি? আমার ভাইরা দলমত নির্বিশেষে সকলে বলবেন, আমার ভাইরাও কিন্তু জানে এই পৃথিবীতে সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ মাফ করতে পারবে। সালাত ফরজ হওয়ার পর থেকে পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারবে। যাকাত দেওয়ার কথা ছিল, যাকাত দেননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা রাখার কথা ছিল, রোজা রাখেননি, মাফ করবে। কিন্তু জেনে শুনে কোনো মুসলমান যদি শিরক করে আর জানার পরে শিরকের গুনাহ যদি মাফ না চায় আর আল্লাহ যদি মাফ না করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না মানে হলো অবশ্যই, তার মানে হলো আল্লাহ সব গুনাহ মাফ করতে পারবে, কিন্তু কোনোদিন শিরকের গুনাহ কিন্তু আমার আল্লাহও মাফ করবে না। আমাদের বাংলাদেশে শিরক আছে না নাই? জোরে বলতে হবে আপনাদের। নাই ভাই? আছে। আমাদের বাংলাদেশে শিরক মনে করে শিরক নাই, আমাদের বাংলাদেশে নেকি মনে করে শিরক আছে। দুই একটা বলি, আপনাদের দিনাজপুর আর আমার বাড়ি হলো নাটোর, আমাদের বিভাগ কিন্তু আলাদা। আপনারা রংপুর, আমার বাড়ি রাজশাহী। আমি বগুড়াতে থাকি, চাকরি করে বগুড়া, বাড়ি করেছি বগুড়া, বিয়ে করেছি বগুড়া, সব বগুড়া।